This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সিকিমের আমি গেছি ঘুরতে, তারপরে পশ্চিমবঙ্গে চোলা ফটকে দ্বিতীয় সিকিমের মতো রাস্তা, এরকম রাস্তা আপনি কোথাও দেখতে পাবেন। মানুষের কেন গাল খাবো আমরা? ভজনের মা বাপ তুলে গাল দিচ্ছে, যেহেতু সিআইসি মা বাপ তুলে গাল দিচ্ছে, ফোনি ওই ওয়ার্ডের কাউন্সিলর একটা অংশের তাকে গাল দিচ্ছে। সকালবেলা উঠে ভালো কথা শুনবো না, সকালবেলায় যে ফোনগুলো আসে আমার ফোন চেক আপ করুন, 4খানা ফোন আছে আর ওই রোডের আর ঝাপপুকুরে। বলছে আপনি আছেন কেন, আপনি করছেন কি, আপনাকে ভোট দিলাম, আমি কি গাল শোনার জন্য আছি? চুঁচুড়া বিধানসভায় আগামী দিন রাস্তাঘাট তৈরি করতে গেলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে হবে। এখানকার বিধায়কের দ্বারা কোনো কাজ হবে না। একটা পাতি বাংলা টোটোয় করে একটু এমএলএ সাহেব কাউন্সিলর সাহেবকে এই রাস্তা দিয়ে টোটোয় বসিয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা করা উচিত। লিভার কিডনি লিভার সব আলাদা আলাদা হয়ে যাবে। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত হুগলি চুঁচুড়া পৌরসভার একাধিক ওয়ার্ডের রাস্তার দশা দীর্ঘদিন ধরে বেহাল। তাই নিয়ে এবার সাধারণ মানুষের ক্ষোভের মুখে এলাকার পৌর জনপ্রতিনিধি থেকে শুরু করে চুঁচুড়ার বিধায়ক। আজ একটি সাংবাদিক বৈঠকে চুঁচুড়ার বেহাল রাস্তা নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, আমি দীর্ঘদিন আমার পৌরসভা অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা বেহাল নিয়ে কেএমডি এর আধিকারিক সহ পিডব্লিউডি আধিকারিকদের জানিয়েও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমি বিগত দিনে কেএমডি এর আধিকারিকদের রাস্তা পরিদর্শন করে রাস্তার বেহাল দশা নিয়ে আবেদনসহ রাস্তা পরিদর্শনও করেছিলাম, কিন্তু বর্তমানে কেএমডি এর আধিকারিক ও পিডব্লিউডি দপ্তরের পক্ষ থেকে পৌরসভার রাস্তার বেহাল অবস্থা নিয়ে বারংবার জানিয়ে কোন কাজ হয়নি। আমি সাধারণ মানুষ কাছে অসম্মানিত হচ্ছি এবং পৌর এলাকায় আমাদের জনপ্রতিনিধিরাও সাধারণ মানুষের কাছে গালাগালি খাচ্ছে। আমরা বারংবার আবেদন জানিয়েও কোন কাজ হচ্ছে না। বিধায়ক আক্ষেপের সুরে বলেন, এটা সত্যি লজ্জার যে আমরা সরকারের থেকেও আমাদের সরকারের দপ্তরের আধিকারিকরা কাজ করছেন না কেন। এই বিষয়গুলি সংবাদ মাধ্যম দ্বারা সকলের কাছে যাক যে আমরা বারংবার আবেদন জানিয়েও কোন সুষ্ঠু সমাধান এখনো পর্যন্ত করা যাচ্ছে না। তাই আমরা দুই দপ্তর আধিকারিকদের দুদিনের সময়সীমা দিয়েছি, তারপরও পৌর এলাকায় রাস্তার কাজ শুরু না হলে আমরা আগামী শুক্রবার থেকে আমার ওয়ার্ডে জনপ্রতিনিধিদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসব। বিধায়কের সাংবাদিক বৈঠক নিয়ে হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক জানান, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা থেকে বিধায়ক মশাই বিজেপির কাছে পরাজিত হয়েছে, আর তার খবর স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে আছে। তাই মুখ্যমন্ত্রী ক্ষোভের মুখে পড়েছে বিধায়ক। তাই কোন দপ্তরের আধিকারিকরা বর্তমানে বিধায়কের কথা শুনছে না। এবার সাধারণ মানুষকে নবান্নে বিষয়গুলো নিয়ে জানাতে হবে। হচ্ছে আর রোজই একটি রোজে টুকটাক। কি বলবেন, কি চাইবেন আপনারা? আমার রাস্তা চাইছি, আমাদের এমনি ভোটের মতো কমে গেছে, লোক রাস্তা পাচ্ছে না। কেন? রাস্তার জন্য। কতদিন ধরে খারাপ এটা? না, অনেকদিন হয়ে গেল। কি মানুষ কি এখানে দুর্ঘটনা ঘটছে? হ্যাঁ, দুর্ঘটনা মোটামুটি রোজই হচ্ছে। বেশি হলে তো সমস্যা আমরা পড়বো, জোরে যদি কেউ যদি মারা যায়। টুকটাকে হাতে লাগছে, পায়ে লাগছে, রোজই পড়ে যাচ্ছে। তা আপনি তো একদম রাস্তার পাশে ব্যবসা করছেন, যখন তখন তো বিপদ ঘটে যেতে পারে। হ্যাঁ, ঘটতে পারে তো। এই জন্য পিটিশন দিয়েছে শুনলাম, কোনো কেয়ারই করছে না।
কি বলবো বলুন, এই নিয়ে এক্ষুনি আলোচনা করছিলাম। আজকেই আমরা মানে বিরাটভাবে যে একটা যৌথ পিটিশন দিয়েছি সকলকে, চেয়ারম্যানকে দিয়েছি, তারপর কেএমডিএ-কে দিয়েছি, অসিতদাকে দিয়েছি, তারপর ডিএমকে দিয়েছি, ওসিকে দিয়েছি, এই ধরনের। এবং আমি আমার একদম প্রত্যক্ষদর্শী যা, কিছুদিন আগে একজন স্কুলের মহিলা খুব সম্ভবত কাপড় পরে এখানে যাচ্ছিল, ঠিক আমার সামনের গর্তটাতে একটা টোটো এমন তাকে সাইড করলো, সে পড়ে গেল, সাইকেল তুললো, পড়ে আর স্কুল যেতে পারলো না, বাড়ি চলে গেল। এবং আগের দিয়ে বোধহয় আমার পাশের দোকানে গেলে, আমার ভাইপোর ফোনের দোকান, ওখানে গেলে জানতে পারবেন পরশুদিন এখানে 4খানা অ্যাক্সিডেন্ট। একজনকে আমরা হসপিটালে পাঠালাম, বুকের তার আমল লেগেছে, তার খবরটা নেওয়া হয়নি, এখানেই থাকে। দাদা এই যে রাস্তা দীর্ঘদিন এখানে যে খারাপ হয়ে পড়ে রয়েছে, আপনারা কি জানিয়েছিলেন? প্রায় দিনই জানানো হচ্ছে, রেগুলার জানানো হচ্ছে, সকলে বলছে? বলছে। একটু আগে একজন চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এসেছে, চেয়ারম্যান নাকি বলেছে যে এই বর্ষাকালে কি রাস্তা করা যায়, একটু আগে, ঠিক আপনি আসার 5-7 দিন আগে। এই এতদিন তো বর্ষা ছিল না, তবু তো না, করেনি, তাদের গ্যাফলতিতে করেনি। তারা খালি আমরা চাপ দিলে, কিছু বললে কিছু ঘ্যাস এনে ফেলে দিচ্ছিল, ঘ্যাস, কালো কালো ঘ্যাস, যেটা মুহূর্তের মধ্যে বসে গিয়ে ধুলো বাড়ির লোকেরা খাচ্ছিল। কি চাইবেন? কি চাইবো বলুন তো, চাওয়ার মতন কি আছে আমাদের কাছে? কি এক্সপেক্ট করতে পারবেন বলুন, আপনারা কি বলতে চাইছেন? আপনারা কি দাবি রাখছেন? এই দাবি রাখছি যে আমাদের রাস্তাটা করে দেওয়া হোক। কতদিন ধরে খারাপ এই রাস্তা? এটা প্রায় ধরে রাখুন, রাস্তা হয়ে যাওয়ার পরও 3-4 মাস ধরে পড়ে আছে এইভাবে। আরো ওদিকে যদি ভেতর দিকে যান, ওদিকটা যেখান থেকে আরম্ভ হচ্ছে, ওদের বছরখানে কেটে গেল, তাও কোনো না কিছু কোনো ইয়ে নেই, কোনো প্রতিকার নেই। দাদা দেখা যাচ্ছে রাস্তা তো দীর্ঘদিন খারাপ, আপনি তো স্থানীয় ব্যবসায়ী, কি বলবেন? কিছু বলার নেই, এখানে যাই বলতে যাব কিছু বলার নেই। দীর্ঘদিন বলতে মোটামুটি 1.5-2 বছর ধরে রাস্তায় উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, আর এই জনগণ, এই যে এখন যা রাস্তার অবস্থা, সব জনগণ বলছে ওই উন্নয়নে গর্তে জনগণ। হ্যাঁ, মোটামুটি 4-5 দিন ধরে এখানে কিছু কম করে না হলেও 6 থেকে 7 জন পড়েছে। এই পরশু দিন, কাল তার আগের দিন একজনের পড়ে পেট পুড়ে গেছে গাড়ি সাইলেন্সারে। ঠিক আছে, আমি নিজে পার্সোনালি 24 থেকে 25 বার এমএলএ সাহেবকে ফোন করেছি, একবারও আমার ফোন উনি ধরেননি। অন্য একজন পাড়া থেকে ফোন করেছে, তার সাথে কথোপকথন হয়েছে এবং ডিটেলসে কথোপকথন হয়েছে, দেখছি ছাড়া কেউ কোনো পদক্ষেপে এগোচ্ছে না। ঠিক আছে, আমি নিজে পার্সোনালি আমাদের 29 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছে গৌরীকান্ত মুখার্জি, তাকে আমি নিজে পার্সোনালি ফোন করেছিলাম যখন অ্যাক্সিডেন্টটা হয়। হ্যাঁ, তিনি আমাকে বলেছে যে কেএমডি এর সাথে নাকি কথা হয়েছে। দেখুন, কথা হয়েছে সে তো কথা আমি আপনি গিয়েও বলতে পারবো, কথা হয়ে লাভ কি আছে, কাজ তো এগোচ্ছে না। তো লাস্টে বলছে যে কেএমডি আমাদের কথা শুনছে না। তো এবার যদি কাউন্সিলরের কথা, এমএলএর কথা যদি কেএমডিএ না শুনে রাস্তা তৈরি করে, তাহলে তো এবার ওই চেয়ারগুলোতে জনগণকে বসতে হবে, তাহলে যদি কাজ হয়। হ্যাঁ, তো যাই হোক, কালকে এমএলএ সাহেবের সাথে বলতে পারেন কথোপকথন হয়েছে। উনি বলেছে যে এই মুহূর্তে আপনারা রাস্তাঘাট বন্ধ করবেন না, উনি রিকোয়েস্ট জানিয়েছে আমাদের। তো আমার কাছে সেই কল রেকর্ডও আছে, কোনো মিথ্যা কথা নয়। তো উনি জানিয়েছেন যে এই মুহূর্তে রাস্তা বন্ধ করবেন না, 2 দিন সময় দিন। উনি নাকি কথা বলে দেখছেন, যদি না হয় তো শুক্রবার দিন নাকি বলেছে আপনাদের বসতে হবে না, উনি পাঞ্জাবি পরে এসে উনি নাকি একাই বসে রাস্তা বন্ধ করবে। এই অবধি কালকের আপডেট। আর আজকে আপনি একটু জোরে হেঁটে দেখুন, ক্যামেরাটা নিয়ে আপনিও পড়ে যেতে পারেন, গ্যারেন্টি শট, যা অবস্থা রাস্তার। এটা কতদিন ধরে খারাপ এরকম? মোটামুটি ধরুন না, রাস্তা তো খারাপ 2 বছর ধরে। হ্যাঁ, আর এরকম এই যে মানে সিকিমের মতো রাস্তার অবস্থা এই 7-8 মাস 9 মাস ধরে হবে। এটা সিকিমের, আমি গেছি ঘুরতে, তারপরে পশ্চিমবঙ্গে চলাফটাকে দ্বিতীয় সিকিমের মতো রাস্তা। এরকম রাস্তা আপনি কোথাও দেখতে পাবেন না। সব জায়গায় রাস্তা হয়ে গেল, এখানে কিন্তু হচ্ছে না। ওখানে মতিবাগান মোড় অব্দি রাস্তাটা হলো, দিয়ে বললো পিচ শেষ, বলে গাড়িগুলোকে টানতে আবার নিয়ে চলে গেল। ব্যাস, ওই যে চলে গেল ওইটুকু রাস্তা, ব্যাস। আর কবে হবে কোনো ঠিক নেই। বিপদ তো ঘটছে। বিপদ তো ঘটছে, কি হয়, বিপদ ঘটছে। জনসাধারণ দোকান বন্ধ করে চাকরি কামাই করে ভোট দিতে গেছে, আমিও দিয়েছি তৃণমূলকে ভোট, ভাই যাই হোক, আরো অনেকে দিয়েছে। এবার কিছু মেনে নিতে আমাদেরই হবে, আমরাই তো দিয়েছি ভোট, কিছু করার নেই। অভিযোগ বললাম তো, জানিয়েছি। শুক্রবার দিন উনি বলেছে শুক্রবার দিন অবধি ইয়ে হবে। আর আমাদের 15ই আগস্ট পাড়ায় অনুষ্ঠান, দুর্গা মন্দিরের সামনে, আপনি যদি একবার ক্যামেরাটা ঘোরান ওখানে দেখতে পাবেন 15ই আগস্ট আমাদের ওখানে অনুষ্ঠান, একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। হ্যাঁ, আমার একদম একবার কি উচিত জানেন তো, একটা পাতি বাংলা টোটোয় করে, হ্যাঁ, একটু এমএলএ সাহেব, কাউন্সিলর সাহেবকে এই রাস্তা দিয়ে টোটোয় বসিয়ে নিয়ে আসা করা উচিত। লিভার, কিডনি লিভার সব আলাদা হয়ে যাবে। মানে এটা আমি আমার যে আপনি আমায় প্রশ্ন করেছেন কি অভিজ্ঞতা, আমি আমার অভিজ্ঞতার কথা বললাম। ঠিক আছে, এই হলো ব্যাপার। কারণ ওনারা তো এখান দিয়েই যাচ্ছেন, ভজন কাকু তো রোজ এখান দিয়েই যায়। উনি বলছে, আমি তো অবাক কথা শুনলাম নাকি ওনাদের কথা কেএমডিএ শুনছে না।
এবার কি জানি কার কথা শুনবে। আমরা না হলে এর পরের স্টেপ নবান্ন, কিছু করার নেই। আমরা নাম্বার জোগাড় করেছি, সব জোগাড় করেছি। আমি নবান্নে এর পরের স্টেপ, পাড়ার সবাই নবান্নে যাবে, কিছু করার নেই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রশ্নে তিনি টাকা কি হবে, টাকার দিকে তাকান না, চেষ্টা করেন যে মানুষের যেখানে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, সেটা টাকার দিকে তাকিয়ে লাভ নেই। তিনি ব্যয় করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টকে সুপারিশ করেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বিভিন্ন প্রশাসনিক মিটিংয়ে রাস্তাঘাট, হসপিটাল, শিক্ষা, খেলাধুলো সবগুলোর উপরই জোর দেন। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাতে বাধ্য হচ্ছি যে আমাদের সরকারেরই একটা ডিপার্টমেন্ট কেএমডিএ, তার অফিসারদের আমি বারংবার বলার পরেও দুটো ডিপার্টমেন্ট, একটা কেএমডিএ আর একটা বিদ্যুৎ, এরা কখন কিভাবে, আমার পাশে দেখুন ভাইস চেয়ারম্যান আছেন, সিআইসি পিডব্লিউডি আছে সৌমিত্র ঘোষ, সিআইসি জল আছে দিব্যেন্দু অধিকারী, এবং প্রাক্তন চেয়ারম্যান আছে গৌরীকান্ত মুখার্জি। আমি মাত্র আধ ঘন্টার নোটিশে আপনাদের ডেকেছি। যারা এই ডিপার্টমেন্টের দায়িত্বে আছে তাকেও ডেকেছি, যার জন্য সৌমিত্রকে। কেএমডিএ এর কাজ, এদের কতদিনে বছর হয় আমার কোনো জ্ঞান গম্য নেই। এই কেএমডিএ এর কাজ আমরা বহু বলার পর তালডাঙ্গা থেকে তোলাপটক এবং তালডাঙ্গা থেকে আপনার ওই মন্দিরতলা হয়ে একদম গঙ্গার ধার তোলাপট্টি ঘাট, এই রাস্তাটাও বেহাল অবস্থা ছিল। আমরা বলে 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 অনেক প্রেসার দিয়ে আমরা যৌথ টিম করিয়েছিলাম। কেএমডিএ যে কেন কাজ করতে চায় না আপনি জানেন, এই তোলাপটক থেকে শাখমোড় রাস্তাটার অবস্থা দেখবেন, একটা বাজার বসে ওখানে, একটা দুর্গাপুজো হয় বড়, এলাকার মানুষ প্রতিদিন আমাকে ফোন করছে। এটা তো তাদের ন্যায্য অধিকার যে স্যার কোনোভাবেই হচ্ছে না। আমি আজকে পিডব্লিউডি অফিসারকে বলেছি যে আপনাদের কাজ কালকে থেকে হাত দিতে হবে, আগামীকাল হাত দিতে হবে। আপনারা যান মোল্লাপোতা হয়ে ঝাপুকুর রোড, একদম ঝাপুকুর রোড, এই মোল্লাপোতা থেকে আরম্ভ করে আপনার 2 নম্বর ওয়ার্ডে আমরা যেখানে থেকে যাচ্ছি, শাহগঞ্জ মেন রোড, যাওয়া যায় না, সাইকেল চালাতে পারবেন না, মোটর সাইকেল গাড়ি তো পারবেনই না। যদিও ড্রেনগুলো জাম্প হয়ে রয়েছে, কিছু কিছু প্রবলেম আছে, মানুষকেও দেখতে হবে ড্রেনগুলো যাতে জাম্প না হয়। ওই রাস্তা চলার উপযুক্ত, ওই রাস্তা করতে গেলে আমাকে যারা ফোন করছে আমি বলছি ওটা কস্টিং আছে অনেক। ও রাস্তা যেভাবে জিটি রোড আমরা করেছিলাম লোহা দিয়ে ঢালাই দিয়ে, আজকে জিটি রোড ভাঙছে না, তার কারণ কিন্তু ওই একটাই, যে পুরো জিটি রোডটা কংক্রিটের রাস্তা, তার উপরে পিচ হচ্ছে পড়ে। আমরা চাই ওই ঝাপুকুর রোডটাও ওইভাবে হোক কেন্দ্রীয় মাধ্যমে। আর তোলাপাটক থেকে আপনার খাগড়াঝোল ওইদিকে যে রাস্তা, ত্রিপুলবাতি থেকে আপনার সারার মোড়, রাস্তাটা ব্যাপক খারাপ। আপনার ওই দেখবেন গীতা লজ 3 নম্বর ওয়ার্ড, আমার ডনবস্কো স্কুল ছাড়িয়ে গেলে ওখান থেকে ত্রিকোণ পার্ক অযোগ্য হয়ে যাচ্ছে চলার, ওটাও পিডব্লিউডির রাস্তা, এবং এগুলো কেএমডিএর রাস্তা। এই কেএমডিএ এবং পিডব্লিউডি রাস্তা যদি 2-1 দিনের মধ্যে সম্পন্ন না করে, আমরা
একটা টিম প্রতীকী শুক্রবার থেকে অবস্থানে বলবে, কোনো কম্প্রোমাইজ নেই। এবং চিফ মিনিস্টার পর্যন্ত একটা যা যে তাদের বারংবার বলার পরেও কেএমডিএর অফিসাররা কর্ণপাত করে না। বিদ্যুৎ অফিসাররা মিউনিসিপ্যালিটিকে অগ্রিম নোটিশ দেবে। আমরা যেমন রাস্তা কাটিং করছে তার টাকা জমা দিতে হবে, তো মিউনিসিপ্যালিটির ফান্ড কোথায় এত? যেখানে সেখানে যখন তখন রাতের অন্ধকারে নামিয়ে দিয়ে কাটা চালু করে দিচ্ছে। তাহলে মিউনিসিপ্যালিটির কোনো দায় দায়িত্ব নেই? মিউনিসিপ্যালিটিকে বলবে না? মিউনিসিপ্যালিটিকে না বলে রাস্তা কেটে দেবে? মিউনিসিপ্যালিটিও তো সেমি গভর্নমেন্ট, এটাও তো গভর্নমেন্ট চালায়। আর বিদ্যুৎ তোমরাও গভর্নমেন্ট। কাটো, আলোচনা করে কাটো, কাটার পর রিপেয়ার করে দাও। আইদার ফাইন্যান্স মিউনিসিপ্যালিটিকে দাও, মিউনিসিপ্যালিটি রিপেয়ার করবে, কাজ করে চলে যাবে। হ্যাঁ, জলের কাজ আমি কন্ট্রাক্টরদের বলছি, জলের কাজে মেরামতির টাকা দিয়েছে, ছোটখাটো মেরামতির টাকাও দিয়েছে, খুঁড়ে যাচ্ছে রাস্তার কোনো রিপেয়ার নেই। সামনে পুজো, 1 মাস 1.5 মাস বাকি পুজো, যদি বর্ষা চলে বৃষ্টি চলে পিচের কাজ হবে কি করে? অতএব টোটাল সিস্টেমটা জলের কন্ট্রাক্টররা বলুন, তারা তো ক্লিয়ারই করছে না, মতো কাজ করছে। এবং পিডব্লিউডি এবং কেএমডিএ যে রাস্তা আমার শহরের মধ্যে ওদের আন্ডারে আছে, সেগুলো 2-3 দিনের মধ্যে ওদের আন্ডারে আছে, সেগুলো 2-3 দিনের মধ্যে হাত দিয়ে পুজোর আগে মানুষের চলার যোগ্য করে দিতে হবে। এবং মানুষের যে ক্ষোভ আছে এই ক্ষোভ নিরসন করতে হবে। আমি শুক্রবার পর্যন্ত, বৃহস্পতিবার পর্যন্ত টাইম দিয়েছি। আমি বৃহস্পতিবার নিজে এই কোলাপাড়া রোড থেকে সাকমোড়ের যে রাস্তা এবং ওই মোল্লাপ্রতাপ থেকে ঝাপুকুরের যে রাস্তা, এই রাস্তায় যদি হাত না দেয় আমি নিজে অবস্থানে বলবো, আমাদের টিম নিয়ে, আমার কাউন্সিলরদের নিয়ে অবস্থানে বলবো। মমতা ব্যানার্জি পর্যন্ত যাক, যে তার ডিপার্টমেন্ট মানুষের কত অসুবিধা সৃষ্টি করছে। বিগত দিনে পুজোর আগে গত বছরও কিন্তু আপনি সরব হয়েছিলেন এই রাস্তা সড়ক বিভিন্ন বিহার জায়গা, আপনি নিজে পরিদর্শন করেছিলেন। দেখা গেছিল আপনাকে ধমকও দিতে কেমন লোককে, তারপরেও এরকম এই অবস্থা, কি বলবেন? দেখুন, আমি তো সরকারের লোক, আমি আপনাদের কি বলবো, এই অফিসাররা এমন জায়গায় হয়ে গেছে এদের বললেও শুনছে না। অতএব আমি আপনাদের মাধ্যমে চিফ মিনিস্টারের নজরে আসুক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসুক, যে কেন কেএমডিএ এবং বিদ্যুৎ এবং পিডব্লিউডি এইভাবে কাজ করবে। আমি মানুষের কেন গাল খাবো আমরা? ভজনের মা বাপ তুলে গাল দিচ্ছে, যেহেতু সিআইসি মা বাপ তুলে গাল দিচ্ছে, ফোনি ওই ওয়ার্ডের কাউন্সিলর একটা অংশের তাকে গাল দিচ্ছে। সকালবেলা উঠে ভালো কথা শুনবো না, সকালবেলা এসে যে ফোনগুলো আসে আমার ফোন চেক আপ করুন, 4খানা ফোন আছে আজকে ওই রোডের আর ঝাপুকুরের। বলছে আপনি আছেন কেন, আপনি করছেন কি, আপনাকে ভোট দিলাম, আমি কি গাল শোনার জন্য আছি? কেএমডিএর অফিসারদের মর্জি মাফিক কাজ করবে, তার জন্য আমি গাল খাবো কেন? কাজ করার সদিচ্ছা নেই, কেএমডিএ ফান্ডের অভাব আপনাকে কে বলেছে? এই রাস্তাগুলো কেটেছে যখন ফান্ড তো অ্যালট করেই কেটেছে, সদিচ্ছার অভাব। কাজ করার গরিমসি আছে। যে সমস্ত কন্ট্রাক্টরদের কাজ দিয়েছে, আমি বলতে চাই না, এইসব কন্ট্রাক্টরদের ব্ল্যাক লিস্টেড করা উচিত। বিগত দিনে কিন্তু পৌরসভা যে পূর্ত দপ্তর তিনিও কিন্তু বারবার বলেছিলেন যে কেন্দ্রের গাফিলতি আছে, আমরা বারবার চিঠি করেছি, তারপরেও কোনো সদিচ্ছা তাদের মধ্যে নেই। অনেকবার বারংবার বলা সত্ত্বেও কিন্তু
তার কোনো রকম সদিচ্ছায় শুনুন, আজকে আমি আমাদের পিডব্লিউডি সিআইসি সমিতি হতে থেকে নাম্বার নিয়েছি, ফোন করেছি, আমি অফিসারকে আলটিমেটাম দিয়েছি, উনি আমাকে কথা দিয়েছেন কালকে থেকে কাজে নামবেন। যদি কাল থেকে নামেন তো ওয়েল অ্যান্ড গুড, না নামলে শুক্রবারে আমি ওই রাস্তার উপর আমাদের টিম অফ বোর্ড কাউন্সিলর তাদের নিয়ে অবস্থানে করব। পরে ইলেকট্রিক এবং পাইপ লাইনের কথা মনে করে তারপরে আবার খুলে দেওয়া, নতুন রাস্তায় বেশি দিন চলাচল করতে পারে না মানুষ। আমি তো আপনাকে ইলেকট্রিক আর জল এই দপ্তর নিয়ে তো বললাম, জলের কাজটাও তো কেন্দ্রীয় করছে, বিদ্যুৎ এবং আপনার কেন্দ্রীয় কাজ, এগুলো প্রথা না মেনে যা খুশি তাই করছে। এরা চেয়ারম্যানের সাথে বসে, বোর্ড অফ কাউন্সিলরের সাথে বসে যে সিদ্ধান্ত নিতে হবে, কোনো ভূক্ষেপই নেই, মানেই না কাউকে, তো মানে না যখন আমি শেষ দেখি। না, আপনি তো চুঁচুড়ার বিধায়ক, আর যেখানে আপনি প্রথমেই বললেন যে সরকারের থেকে আপনি সরকারি এই কেন্দ্রীয় বা পিডব্লিউডি দপ্তর, তার মানে কি কোথাও কি কোনো জায়গায় মনে হচ্ছে অন্য বিধানসভায় দেখা গেছে সেখানে গাফিলতি নেই, কেন চুঁচুড়ায় এই গাফিলতিটা? আমি জানি না অন্য বিধানসভা সম্বন্ধে, অন্য বিধানসভায় আমি যাইও না, আমার জানার কথাও নয়। আমাকে আমার মানুষ ভোট দিয়েছে, আমার কাউন্সিলরদের আমাদের মানুষ ভোট দিয়েছে, আমরা চুঁচুড়া বিধানসভা নিয়ে দায়বদ্ধ, চুঁচুড়া মিউনিসিপ্যালিটি নিয়ে দায়বদ্ধ। অন্য বিধানসভায় কি হচ্ছে না হচ্ছে, সরি, আমি এটা বলতে পারবো না। বিধায়ক মশাইয়ের কথা কেএমডিও শুনবে না, পিডব্লিউডিও শুনবে না, এ তো আর চিৎকার করে বলার কিছু নেই। এটাই তো স্বাভাবিক, কারণ সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে আমাদের বিধায়ক মশাই এই চুঁচুড়া বিধানসভায় বিজেপির কাছে পরাজিত হয়েছে, সেই বার্তা মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে। এই কেএমডিএ, এই পিডব্লিউডি মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত হয়, সুতরাং স্বাভাবিকভাবে যেই বিধায়ক পরাজিত হয়েছে বিজেপির কাছে, সেই বিধায়কের কথা কেএমডিএ বা পিডব্লিউডি এরা শুনে কি ক্ষোভের হ্রাসে পড়বে মুখ্যমন্ত্রীর? তো সেই জায়গায় দাঁড়িয়ে চুঁচুড়া বিধানসভায় আগামী দিন রাস্তাঘাট তৈরি করতে গেলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে হবে। এখানকার বিধায়কের দ্বারা কোনো কাজ হবে না, কারণ এই বিধায়ক মশাই বিজেপির কাছে পরাজিত হয়েছে, আর সেটা মুখ্যমন্ত্রীর খুব আতে লেগেছে।